আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাজ ব্লগ। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকে। সকালে আজকে তেমন নাস্তা করব না, জাস্ট চা আর বিস্কিট, এটা ছেলেকে দিচ্ছি। তো সকালে আমার ছেলেকে এখন পুত্র ছেলেটাকে এখন দুধ খাওয়াবো আর ওকেও একটা ড্রাই কেক খাওয়াবো। এই বিস্কিটটা ও এরকম দুধ দিয়ে খুব পছন্দ করে, তো ওকেও এটা খাওয়াবো। তো এই ছিল আজকে সকালের নাস্তায়। তারপর দুপুরবেলা এখন রান্না বান্না শুরু করতেছি। তো দুপুরে রান্না বান্নার গোছগাছ চলে, আর সকালবেলা আমার অনেকটা টাইম চলে যায় ছোটোটার পেছনে, কারণ ওকে খাওয়াতে 1-1.5 ঘন্টা সময় লাগে। যা কিছুই খাওয়াই না কেন অনেকটা সময় লাগে ওর পেছনেই। তো ওকে খাইয়ে নিজে খাওয়ার পরে তারপরে দুপুরে রান্নায় চলে আসি। আর আদা রসুন এগুলো আমি রাতের বেলায় ছিলে রেখেছিলাম, এখন জাস্ট ব্লেন্ডারে দেবো কুচি করে। আর আছে কচুর শাক, রাতে নিয়ে এসেছে, এখন শুকিয়ে গেছে। আর দোল আর গরুর গোশত, তো এগুলো রান্না হবে। আমি সব কেটে বেছে নেব। আর এদিকে এর আগে ওয়াশিং মেশিনটাও চালু দিয়ে দিচ্ছি, এখানে বেডশিট দিয়ে দিয়েছি। তো এটা চালু করে দিয়ে তারপরে আমি কোটা বাছা করে রান্নায় চলে যাব। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তো সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর গোশতটা আমি অনেক আগেই হাতে সব মশলা মাখিয়ে তারপরে রেখে দিয়েছি, আধা ঘন্টা রেস্টে রেখেছি, কারণ এটা ফ্রোজেন গোশত, তাই মশলা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। আর ওয়াশিং মেশিনের বেডশিট একটু ময়লা বেশি হয়, তো সেজন্য আমি ওটাও রেস্টে রেখে দিলাম। আর এদিকে এখন রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠতেছে, তো চাল দিয়ে দেব। আর গোশতের চুলাও জ্বালিয়ে দিয়েছি। তো একে একে করে সব রান্নাগুলো সেরে নেব। আর জিরার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না এটাই হবে, চিংড়ি দিয়ে কচুর শাক, চিংড়ি দিয়ে দোল, তারপর হলো গরুর গোশত। এটাই থাকবে আজকে দুপুরের খাবার দাবার। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না হবে। প্রথম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচ, সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি আর কিছু
হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। আর কচুর শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমাদের ঘরের আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো এখানে কিছু তেজপাতা অ্যাড করে দিচ্ছি। কচুর শাকে তেজপাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে কচুর শাকটাও দিয়ে দিচ্ছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গোশতের ভিতরে আমি একটু আলু দিয়ে দিয়েছি, কারণ এটা আমার জান পাখিটা খেতে খুব ভালোবাসে আলু। গরুর গোশত তো বাচ্চারা তেমন খেতে পারে না, তো ওর জন্য আলু দিয়ে, আর আমার হাজব্যান্ডেরও আলু খুবই পছন্দের। তো আলু দিয়ে দিয়েছি আর ঝোলও দিয়ে দিয়েছি কষানোর পরে। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কচু শাক হচ্ছে আর ওদিকে গোশত হচ্ছে 2 চুলোতে, আর রাইস কুকারে ভাত হচ্ছে। তো কচু শাক দিয়ে পানি বেরিয়ে গেছে, আমি এখন একটু এটাকে উল্টিয়ে দিয়েছি। তো রাইস কুকারে আমি কখনোই বসা ভাত রান্না করি না, কারণ বসা ভাত আমার কাছে একদম ভালো লাগে না, আর ঘরের কেউই পছন্দ করে না। সেই জন্য আমি মারটা ঝরিয়ে নিই। পাতিলটা তুলে জাস্ট মারটা কিছুক্ষণ ঝরিয়ে তারপর আবারও রেখে চুলোটা অন করে দিয়ে দিই। বাকি যে হালকা মার থাকে ওটাও শুকিয়ে যায়। তারপরে ভাতটা আমি নামিয়ে নিয়ে আমি রাইস কুকারে আবারও চিংড়ি মাছ দিয়ে দুন্দুল বসিয়ে দিলাম। বাস এবার রাইস কুকারেই দুন্দুলটা হয়ে যাবে। তো প্রায় দুটো বেজে গেছে, 2টার কাছাকাছি। তো নামাজ শেষ হয়ে গেছে, আর এই যে আমান সোনা চলে এসেছে। তো কিন্তু এসেই আমাকে সালাম দিয়েছে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এটা খেতে দারুণ হয়েছিল। আর এই যে আলু দিয়ে গরুর গোশত। তো এখানে আমি এখন কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, আর ভাজা জিরের গুঁড়ো রান্নার শেষে দিয়ে দিলে কিন্তু খুবই ভালো একটা স্মেল পাওয়া যায়। তো আমার বর সেও চলে এসেছে নামাজ পড়ে, আর এই যে পুচোটা সেও গিয়েছিল নামাজ পড়তে। তো তার ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, আর আমি এখন সবার জন্য খাবার রেডি করব। তো এখন আমরা দুপুরের সবাই খাবার খাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আশা করি এর পরবর্তীতে এর থেকেও ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার আমান সোনার জন্য প্লেটটা সাজাচ্ছি, আর আমি একসঙ্গে ওকে সব তরকারি দিয়ে দিই, না হয় ও ভাত খেয়ে মানে উঠে যায় আর চায় না। তো এই জন্য আমি যা যা রান্না করি ওকে একটা প্লেটে সবসময় সাজিয়ে দিয়ে দিই, এতে করে ও সব তরকারি খেতে পারে। নতুবা অনেক তরকারি আছে যে খেতে চায় না, একসঙ্গে দিয়ে দিয়েছি, এবার আমান সোনা খাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।